দর্শক, ঢাকার রাস্তায় যেন গাড়ি নয়, চলবে নৌকা, ঠিক এমন পরিস্থিতি তৈরি হয়েছে নিউ মার্কেটের সামনের যে সড়ক সেটি। মাত্র 24 ঘন্টার বৃষ্টিতে ঢাকার এই যে গুরুত্বপূর্ণ একটি সড়ক সেটি মূলত একেবারেই হাঁটু সমান পানির নিচে চলে গেছে এবং আশপাশে যেই ব্যবসায়ীরা রয়েছেন তারাও বেশ দুর্ভোগের মধ্যে পড়েছেন। যাত্রীরা যেমন দুর্ভোগে পড়েছেন, সাধারণ মানুষও কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে কিন্তু আসলে পড়েছেন। মাত্র 24 ঘন্টার একদিনের বৃষ্টিতে ঢাকার এই গুরুত্বপূর্ণ সড়কের এই বেহাল দশা। ফুটপাতে যে ব্যবসায়ীরা বসতেন তারাও বসতে পারছেন না এবং এই যে মার্কেটের ভেতরের যে চিত্র তার ভেতরেও মূলত পানি আসলে প্রবেশ করেছে, যে কারণে এখন পর্যন্ত দোকানপাটও আসলে তারা ঠিকমতো খুলতে পারছেন না। এবং আমরা দেখছি প্রায় এক হাঁটু সমান পানি। আমরা আছি ঢাকা কলেজের সামনের যে সড়ক, সেখানে অর্থাৎ মিরপুর যাওয়ার যে সড়ক সেটি দেখানোর চেষ্টা করছি। এতে আসলে ভোগান্তিতে সাধারণ মানুষ পড়েছেন, পথচারীরা পড়েছেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে যেটি বলা হচ্ছে, এখন পর্যন্ত এই পানি নিষ্কাশনের নতুনভাবে কোনো ব্যবস্থা করা হয়নি। তবে তারা আসলে বলছেন এই জায়গায় এই পানি মূলত বুড়িগঙ্গায় নামার কথা, কিন্তু ড্রেনের সমস্যা বন্ধ থাকার কারণে বা সমস্যা থাকার কারণে সেই পথ অবলম্বন করা সম্ভব হচ্ছে না বা পানি নামছে না, যে কারণে পানি জমা হয়েছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে এখন যেটি দেখছি, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি নামানোর জন্য এই জায়গায় মূলত মেশিন ভেড়ানো হয়েছে, যেটি দিয়ে আসলে পানি দূরে কোথাও ফেলানোর চেষ্টা করা হচ্ছে, সেটি আসলে দেখতে পাচ্ছি আমরা। এবং ঠিক এই পরিস্থিতি গতকাল থেকেই এই সড়কে এমন পরিস্থিতি তৈরি হয়ে আছে এবং সাধারণ মানুষ বিপাকে পড়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে বিপাকে পড়েছেন। রিক্সা চালকরাও বলছেন ব্যাটারি চালিত যে রিক্সা সেটির কিন্তু আসলে মোটর পানিতে ডুবে যাচ্ছে অনেকটা, যে কারণে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।